বাংলার প্রথম টেলিভিশন চ্যানেল হিসেবে রিপাবলিক বাংলা এই মুহূর্তে অযোধ্যা শ্রী রাম মন্দিরে আমরা ঢুকছি। শ্রী রাম মন্দিরের ভিতরে আপনাদেরকে দেখাবো যে রাম মন্দির আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দ্বারোদ্ঘাটন করে গেলেন। যে রাম মন্দিরে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করে গেলেন, সেই রাম মন্দিরের চেহারা বাংলার প্রথম চ্যানেল হিসেবে রিপাবলিক বাংলা আপনাদেরকে দেখাবে। এই মুহূর্তে সরাসরি আমরা ঢুকে যাচ্ছি রাম মন্দিরের ভিতরে। দেখতে পাচ্ছেন ঠিক এই অংশগুলি দিয়েই কিন্তু প্রধানমন্ত্রী তার অর্ঘ্য সাজিয়ে, তার পূজা সাজিয়ে রাম মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলেন। রিপাবলিক বাংলা এখন এই মুহূর্তে সেই অংশগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। এখনো প্রত্যেকটি থামের গা অত্যন্ত সুসজ্জিত, ফুলে সুসজ্জিত, নানান রঙের ফুলে প্রত্যেকটি থামকে যেভাবে সাজানো হয়েছিল দেখতে পাচ্ছেন। মন্দিরের অপরূপ ভাস্কর্যের সঙ্গে সেই ফুলের সজ্জা এখনো পর্যন্ত রয়েছে রাম মন্দিরে। ঠিক আজকে যেটা যেমনটা দেখেছেন আপনারা দুপুরবেলা, ঠিক তেমন ভাবেই এখনো পর্যন্ত সাজানো রয়েছে। আমরা আরো এগিয়ে যাব, আমার ভিডিও জার্নালিস্ট রজনীকে বলবো আমরা আরো এগিয়ে যাবো। রজনী আমাকে প্লিজ ফলো করতে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বাংলার দর্শকদের দেখাতে রাম মন্দিরের এই মুহূর্তে যে চেহারা, যে ছবি তারা দেখতে পেরেছেন দুপুরবেলা প্রধানমন্ত্রীর প্রাণ প্রতিষ্ঠার সময়, সেই ছবি আরো বিস্তারিত ভাবে দেখাবো আমরা। রাম মন্দিরের ভিতরকার প্রথম ছবি বাংলার প্রথম চ্যানেল হিসেবে রিপাবলিক বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিও জার্নালিস্ট রজনী আমার সঙ্গে রয়েছেন। আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি মূল মন্দিরের দিকে, গর্ভগৃহে যেখানে শ্রী রামচন্দ্র অধিষ্ঠিত হয়েছেন আজ দুপুরেই, যেখানে তার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এই মুহূর্তে আমরা সেই দিকটাতে এগিয়ে যাচ্ছি। বাংলার প্রথম টেলিভিশন চ্যানেল হিসেবে, নিউজ চ্যানেল হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন রাম মন্দিরে রিপাবলিক বাংলাকে, এবং রিপাবলিক বাংলার সরাসরি সম্প্রচারে আপনারা দেখছেন আজ দুপুরে যে রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেছে সেই রাম মন্দিরের ছবি। আমার ভিডিও জার্নালিস্ট রজনীকে বলবো এই মুহূর্তে রাম মন্দিরের সেই ছবি আরো স্পষ্ট করে দেখাতে, একেবারে উপর থেকে তুলে। কাড়াকাড়ি চলছে এখানে, যারা যে সমস্ত মিডিয়া এখানে পাস পেয়েছে বা অ্যালাউড হয়েছে তাদের মধ্যে কাড়াকাড়ি চলছে। এবং রজনীকে আমি বলবো ক্যামেরা উপরে তুলে দেখাতে শ্রী রামলালার যে বিগ্রহ। ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন অ্যাপ আজই ডাউনলোড করুন। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। যে বিগ্রহ আজ প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেই বিগ্রহের ছবি দেখাতে বলবো রজনীকে। রজনীর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। শ্রীরামচন্দ্র, শ্রীরামলালা এই মুহূর্তে বিরাজমান অযোধ্যা রাম জন্মভূমিতে রাম মন্দিরে, সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলার পর্দায়। আজ দুপুরে যে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে অভিজিৎ মুহূর্তে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মন্দিরে আজ প্রাণ প্রতিষ্ঠা করেছেন সেই মন্দিরের সেই বিগ্রহের ছবি সরাসরি বাংলার প্রথম টেলিভিশন চ্যানেল হিসেবে রিপাবলিক বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিও জার্নালিস্ট রজনী সেই ছবি করছে। আমি অনির্বাণ রয়েছি আপনাদের সঙ্গে, সরাসরি রাম মন্দিরে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে যথেষ্ট ভিড় এবং উৎসাহ আপনারা দেখতে পাচ্ছেন। সেই ভিড় এবং উৎসাহের মধ্যেই আগামীকাল যখন রাম মন্দির তার দ্বার উদ্ঘাটন হবে সাধারণের জন্য, তার আগে অযোধ্যায় রিপাবলিক বাংলা এই মুহূর্তে সরাসরি রাম মন্দির থেকে আপনাদের ছবি দেখাচ্ছে, শ্রীরামচন্দ্রের বিগ্রহের ছবি দেখাচ্ছে। ভিডিও জার্নালিস্ট রজনীকে বলবো আর একটু কাছ থেকে যদি সেই ছবি করা যায়, যদি আমাদের দর্শকদের জন্য দেখানো যায় অযোধ্যায় শ্রীরামচন্দ্রের পূর্ণ জন্মভূমিতে রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা, রাম মন্দিরে আজকে রামলালার বিগ্রহের যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেই ছবি। ধাক্কাধাক্কির মধ্যে রজনীকে ক্যামেরা রাখতে একটু সমস্যা করতে হচ্ছে, কিন্তু সেই ছবি আপনাদেরকে আমরা দেখালাম। রাম মন্দিরের সেই ছবি, যে রাম মন্দিরে প্রধানমন্ত্রী নিজে প্রাণ প্রতিষ্ঠা করে গিয়েছেন আজ দুপুরে। রজনী যতটা সম্ভব কাছ থেকে, যতটা সম্ভব স্পষ্টভাবে রজনীর মাধ্যমে আপনারা, ভিডিও জার্নালিস্ট রজনীর মাধ্যমে আপনারা দেখছেন এই ছবি রিপাবলিক বাংলায়। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে রজনী। আজ দুপুরে যে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে সেই ছবি সরাসরি রিপাবলিক বাংলার পর্দায় এই মুহূর্তে জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত রাম মন্দির চত্বর। ফুল, ভারতীয় ভাস্কর্যের অনুপম সজ্জা, এই সমস্ত কিছুর সঙ্গেই শ্রীরামলালার বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি রিপাবলিক বাংলায়। আমাদের ভিডিও জার্নালিস্ট রজনীর মাধ্যমে আবারও জুম করে রজনী আপনাদেরকে দেখানোর চেষ্টা করলো রাম মন্দিরের এই মুহূর্তে রামলালার বিগ্রহের ছবি। উৎসাহীরা এখানে ঘণ্টাধ্বনির মাধ্যমে এখনই তাদের মানত করবার চেষ্টা করছেন, তাদের মনস্কামনা জানানোর চেষ্টা করছেন। রজনী চলে এই মুহূর্তে এখান থেকে এই ধাক্কাধাক্কির মধ্যে একটা চ্যালেঞ্জের বিষয়, কিন্তু আমরা সে চ্যালেঞ্জ নিয়ে এখান থেকে বেরোবো এবং আপনাদেরকে দেখাচ্ছি
নিরাপত্তা কর্মী যারা আছেন তারাও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট তৎপরতার সঙ্গে দেখানোর চেষ্টা করছেন সেই ছবি। আপনাদেরকে আমি এবং রজনী দেখানোর চেষ্টা করলাম বাংলার প্রথম টেলিভিশন চ্যানেল হিসেবে রিপাবলিক বাংলার পর্দায় রাম মন্দিরের সেই ছবি, যে ছবি দেখবার জন্য বাংলার দর্শকরা রীতিমতো উদ্গ্রীব হয়েছিলেন। রজনীর ক্যামেরার কাজ কিছুটা ঝাপসা হয়ে গেছিল, ভিতরে এত মানুষ এই মুহূর্তে একসঙ্গে জড়ো হয়েছেন, সেই কারণেই সম্ভবত দলীয় বাষ্পের কারণে অসম্ভব ঠান্ডা রয়েছে, সেই কারণেই সম্ভবত এই মুহূর্তে রাম মন্দির দর্শন করে আমরা বেরিয়ে আসছি এবং আপনাদেরকেও একই সঙ্গে রিপাবলিক বাংলার সঙ্গে আমরা দর্শন করালাম। রাম মন্দির এই মুহূর্তে কেমন দেখতে লাগছে। সন্ধ্যেবেলা রাম মন্দির আজ দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মন্দিরের উদ্বোধন করে গিয়েছেন, দ্বারোদ্ঘাটন করে গিয়েছেন এবং তারপরে শ্রী রামলালার মূর্তি যে মন্দিরে তিনি প্রাণ প্রতিষ্ঠা করে গিয়েছেন, সেই রাম মন্দিরের ছবি বাংলার প্রথম টেলিভিশন চ্যানেল হিসেবে রিপাবলিক বাংলা আপনাদেরকে দেখালো। ভিডিও জার্নালিস্ট রজনীর সঙ্গে অনির্বাণ সিনহা, শ্রীরাম জন্মভূমি রাম মন্দির থেকে অযোধ্যা থেকে রিপাবলিক বাংলার জন্য। এই মুহূর্তে আবারও সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করবো। অনির্বাণ এক্সক্লুসিভলি দেখালো গর্ভগৃহের ভেতরের ছবি। অনির্বাণ এই মুহূর্তে এক্সক্লুসিভলি গর্ভগৃহের ভেতরের ছবি যেরকম দেখালো, ঠিক সেভাবেই বাইরের যে ছবি, সেই ছবি এই মুহূর্তে আমি দেখাচ্ছি। কোথা থেকে এসছেন দাদা? কোথা থেকে এসছেন? हम राजस्थान से। राजस्थान से। कैसा लगा? बहुत बढ़िया लगा, बहुत बढ़िया लगा। कितने साल अपेक्षा करके इतना भव्य मंदिर? बहुत सालों से मैं पैदल 3 बार तो आ चुका हूँ मदुरई से, रामेश्वर से। রামেশ্বর से पैदल आ चुके हैं। আমি একবার রবিকে বলবো, এই মুহূর্তে একজন আমার সাথে রয়েছেন যিনি পায়ে হেঁটে রামেশ্বরম থেকে 3 বার এই চত্বরে এসেছিলেন একদিন স্বপ্ন দেখার জন্য যেই মন্দির হবে। काशी पैदल आया, फिर रामेश्वर आया, ये अयोध्या धाम आया। এক অদ্ভুত আবেগ। কে বলেছে রাম মন্দির নিয়ে আবেগ নেই? এই যে ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলা এই ছবি লাগাতার দেখিয়ে যাচ্ছে এবং দেখুন এখানে হিরিক পড়ে গেছে। প্রচুর মানুষ, মিলিটারি অফিসার যারা রয়েছেন তারা এই গোটা চত্বরটাকে ঘিরে ধরেছেন। স্যার, ওয়্যার আর ইউ ফ্রম? এই মুহূর্তে বহু বাইরে। তুমি কোথা থেকে এসছো? বাঙালি, কলকাতা থেকে এসেছি। ব্লগ করো? হ্যাঁ। কিরকম লাগছে? খুব ভালো লাগছে। প্রথমত বলো তোমার কাছে এই মুহূর্তে যেভাবে তুমি ঢুকতে পারলে। আমি এবং তুমি দুজন একসাথে চেষ্টা করছিলাম এবং ওই ভিড়ের মধ্যে কি এক্সপেরিয়েন্সটা বলো। আলাদাই কেন এত ক্যামেরা ইকুইপমেন্টস নিয়ে আমরা যে অনেক কষ্ট করে ঢুকতে পেরেছি, এটাই অনেক। চলো দেখি ওই দিকে কেউ একজন ঢুকেছে এবং সে কারণে গোটা চত্বরে মানুষ এই মুহূর্তে বহু সাধু সন্ত এই মুহূর্তে ঢুকেছে। কালকে থেকে জনসাধারণের জন্য খুলে যাচ্ছে রাম মন্দির। এক